মেয়েদের সাথে খুনসুটিটা ওই আপু আর ভাইয়া পর্যন্তই। আমাদের মতো মোটা মানুষকে কেউ ভালোবাসে না। আমাদের মতো মোটা মানুষ সবাই আমরা ভাইয়া হই, ভাইয়া থেকে আমরা সাইয়া হইতে পারি না। 50 লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের আদালত মাত্র 500 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। একসময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সূত্রে আলোচনায় আসা তানভীর রাহি এবার নিজেই জড়ালেন বড় বিতর্কে। নেট দুনিয়ায় যিনি ছিলেন পরিচিত মুখ, সেই রাহিকে ঘিরেই এখন চলছে নতুন আলোচনা। তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার ঘটনায় যখন তাকে নিয়ে তুমুল চর্চা চলছিল, ঠিক তখনই ভাগ্যের নির্মম পরিহাসের মতো যৌতুক দাবির মামলায় আটক হতে হয় তাকেও। আজ আদালতে রাহির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় তানভীর রাহি নিজেও আদালতে উপস্থিত ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের 7 আগস্ট 30 লাখ টাকা দিনমোহরে তানভীর রাহির বিয়ে হয়, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই নাকি বদলে যেতে থাকে পরিস্থিতি। অভিযোগ অনুযায়ী একটি করলা ক্রস গাড়ি কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে 50 লাখ টাকা যৌতুক দাবি করেন রাহি। শুধু তাই নয়, চলতি বছরের 22 ফেব্রুয়ারি দুপুরে যৌতুকের টাকা নিয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে 999-এ ফোন করা হলে পুলিশের পরামর্শে 27 ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগ এখানেই শেষ নয়। মামলায় আরও বলা হয়েছে, 1 মার্চ রাতে আজিমপুর নিউ পল্টন এলাকায় স্ত্রী ও তার মায়ের সামনে আবারও 50 লাখ টাকা দাবি করেন তানভীর রাহি। টাকা না দিলে তালাক দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন এবং যৌতুক নিরোধ আইনে মামলা করেন। তবে সব অভিযোগ মাথায় নিয়েই আপাতত জামিনে মুক্তি পেলেন তানভীর রাহি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।